ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সোহাগ আছি আপনার সাথে। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে দুইটা বেশ চমৎকার জনপ্রিয় ফোন। তো বর্তমান সময়ে অনেক হিট কালেকশন, তো সবারই পছন্দের শীর্ষে থাকে এই দুইটা ফোন, ভিভো Y19 আর হচ্ছে ভিভো Y17। তো দুইটা ফোনের মধ্যে আপনার হচ্ছে 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন। তো দুইটা ফোনের হচ্ছে সাইড বাই সাইড কনফিগারেশন যেটা আর হচ্ছে কি কি পার্থক্য রয়েছে সেগুলো আমি আজকের ভিডিওতে আপনাকে জানাতে চেষ্টা করব। আর এই ফোনগুলো আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে মাত্র 24 ঘন্টার মধ্যেই হোম ডেলিভারিতে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব চকচকে ঝকঝকে একটা ফোন, এটা হচ্ছে ভিভো Y17। তো আমার কাছে ভিডিওতে আপনারা এখন যে দুইটা কালার দেখতে পাচ্ছেন এই দুইটা কালারই রয়েছে দুইটা ফোনেরই। তো আপনার যদি অন্য কোনো কালার পছন্দ থাকে সেটাও আমাকে বলতে পারেন, আমি আপনাকে দিতে পারবো। তো এখন বর্তমানে আমার কাছে এই দুইটা কালারই অ্যাভেলেবল রয়েছে, তো যার কারণে আমি আপনাকে হচ্ছে দেখাচ্ছি। তো এই ফোনগুলাতে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন। ভিভো Y19 দেখেন IMEI ম্যাচিং স্টিকার যেটা, এটা হচ্ছে লাগানো রয়েছে। আর Y17 তো হচ্ছে এখন পর্যন্ত লাগানো হয় নাই, এটা হচ্ছে লাগানো হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে IMEI ম্যাচিং স্টিকার গুলা এখানে রয়েছে, এগুলা একটু পরেই লাগানো হবে। তো যখন আপনি নিবেন তখন অবশ্যই ভিডিও কলে দেখে দেন হচ্ছে ফোনগুলার অর্ডারটা কনফার্ম করতে পারবেন। আর এখন আমি আপনাকে হচ্ছে ফোনগুলার প্রাইসটা বলে দিচ্ছি। তো এই ফোনগুলো আপনার হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে উভয় জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র 24 ঘন্টার মধ্যে। তো ভিভো Y17 এই ফোনটার প্রাইসটা হচ্ছে এখন মাত্র 7,800 টাকা, আর হোম ডেলিভারি চার্জ সহ টোটাল খরচ হবে মাত্র 8,000 টাকা। আর যদি আপনি ভিভো Y19 এই ফোনটা নেন তাহলে এই ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র 8,300 টাকা, আর হচ্ছে ডেলিভারি চার্জ সহ হোম ডেলিভারি চার্জ সহ আপনার এই ফোনটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 8,500 টাকা। তো দামটা আমি প্রথমেই বলে দিলাম, কারণ আপনার বাজেট যদি এর থেকে কম হয়ে থাকে বা এর থেকে বেশি হয়ে থাকে তাহলে আপনার হচ্ছে এই ভিডিওটা কন্টিনিউ করার দরকার নাই, আপনি স্কিপ করতে পারেন। তো এখন আমি দুইটা ফোন আপনাকে একটু দেখাচ্ছি। দেখেন দুইটা ফোনের মধ্যে পার্থক্য, এই যে দেখতে পাচ্ছেন ভিভো Y19 যেটা, এটা হচ্ছে সাইজে একটু বড়, এই যে দেখতে পাচ্ছেন। আর নিচের দিক থেকে দেখেন এই যে দুইটা ফোন আমি যদি একই পজিশনে রাখি তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন দুইটা ফোনেরই নিচের দিক থেকে দেখতে হুবহু সেম টু সেম। এখানে আপনারা হচ্ছে স্ক্রু পেয়ে যাবেন, এটার মধ্যে নাই, এটা হচ্ছে খোলাটা একটু কঠিন। আর যদি আপনি ডান দিকে দেখেন তাহলে দুইটা ফোনেই আপনার হচ্ছে পাওয়ার বাটন, ভলিউম লকার একই স্থানে পেয়ে যাবেন। আর যদি আপনি পেছন দিক থেকে দেখেন তো দুইটা ফোনের এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা মডিউলটা হচ্ছে একই রকম, ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এখানে হচ্ছে ফ্ল্যাশ লাইট যেটা, এটা হচ্ছে আলাদা। আর এখানে হচ্ছে একবার এই রাউন্ডটার মধ্যে ক্যামেরার সার্কেলের মধ্যেই আপনার হচ্ছে ফ্ল্যাশ লাইটটা ইনস্টল করা রয়েছে উইথ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো দুইটা ফোনের মধ্যে আপনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, 5000 mAh ব্যাটারি। তো এখন ডিসপ্লের যেই পার্থক্যটা, এটা হচ্ছে ডিসপ্লে আর হচ্ছে ক্যামেরার পার্থক্য। তাছাড়া এই ফোন দুইটা হচ্ছে সেম টু সেম কনফিগারেশন। ভিভো Y17 যেটা, এটার ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.35 ইঞ্চি। আর ভিভো Y19 যেটা, এটার ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.53 ইঞ্চি। এই হচ্ছে ফোনটার ডিসপ্লের সাইজের মধ্যে পার্থক্য। আমি আপনাকে একটু চালু করে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে সাইজটার মধ্যে পার্থক্য। তো পাশাপাশি ধরলে আসলে বোঝা যায় না, যখন আপনি একদম কাছ থেকে দেখবেন তখন একটু বোঝা যায় যে ভিভো Y19টা হচ্ছে সাইজে একটু বড়, 6.53 ইঞ্চি। আর যদি আপনি ক্যামেরাতে আসেন তো পেছনে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটাতে আপনারা যেই ভিভো Y17 যেটা রয়েছে এটার ক্যামেরাটা আপনি পেছন দিক থেকে যদি দেখেন তাহলে এখানে কিছু পার্থক্য রয়েছে, ক্যামেরাতে পার্থক্য রয়েছে। তো আমি সেটা আপনাকে বলে দিচ্ছি। ভিভো Y17 যেটা, এটার প্রথম ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেল। আর ভিভো Y19 যেটা, এটার প্রথম ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেল। এখানে 3 মেগাপিক্সেলের হচ্ছে পার্থক্য, আমি আপনাকে একটু পরে
ক্যামেরার কন্ডিশনটা দেখাচ্ছি। আর এরপরে যেই আরেকটা ক্যামেরা রয়েছে নিচে, এটা হচ্ছে দুইটা ফোনের মধ্যেই সেম টু সেম 8 মেগাপিক্সেল ক্যামেরা। আর যদি আপনি সর্বশেষ ক্যামেরাটা দেখেন, এইটার হচ্ছে দুইটা ফোনেই 2 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন। আর সেলফি ক্যামেরাতে যদি আসেন, তাহলে এখানে দুইটা ফোনের মধ্যে সেলফি ক্যামেরার হচ্ছে পার্থক্যটা দেখা যাবে। তো ভিভো Y17 যেটা, এটার হচ্ছে সেলফি ক্যামেরাটা 20 মেগাপিক্সেল, আর যেটা ভিভো Y19 এটার হচ্ছে সেলফি ক্যামেরাটা 16 মেগাপিক্সেল। আমি আপনাকে একটু চালু করে দেখাচ্ছি। তো দুইটা ফোনেরই হচ্ছে সেলফি ক্যামেরাটা দেখেন। আমি প্রথমে আপনাকে সেলফি ক্যামেরাটা দেখাবো, যে দেখতে পাচ্ছেন। তো আপনার কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই সেটা কমেন্টে আমাকে লিখে জানাবেন। আমি একটু ফোকাসটা ভালো করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, একটা ফোনে হয়তো বা ব্রাইটনেসটা একটু কমানো রয়েছে, আমি ফুল ব্রাইটনেসটা করে দিচ্ছি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এই দেখতে পাচ্ছেন, তো দুইটা ফোনের মধ্যে আমি ব্রাইটনেসটা একদম ফুল করে দিলাম। তো এখন আপনারা হচ্ছে ক্যামেরার পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। লাইটটা কমানো থাকলে তেমন বোঝা যায় না। এই যে দেখতে পাচ্ছেন, তো দুইটা ফোনের হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশন, আপনার কোনটা ভালো লাগছে? তো আমার পার্সোনালি হচ্ছে ভিভো Y19 যেটা, এটার সেলফি ক্যামেরাটা বেশি ক্লিয়ার মনে হচ্ছে, বেশি ভালো মনে হচ্ছে। তো আপনার কোনটা ক্লিয়ার মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই যে দেখেন ব্যাক সাইডের ক্যামেরা, তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরায়, তো এটার মধ্যেও আপনারা দেখবেন হচ্ছে ভিভো Y19 যেটা, এটার ক্যামেরাটাই হচ্ছে ভালো লাগে বেশি। তো পার্সোনালি এটা হচ্ছে আমার মতামত। তো আপনার কোনটা মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর দুইটা ফোনের মধ্যে আপনারা হচ্ছে 6 জিবি র্যাম আর হচ্ছে 128 জিবি রোমটা পেয়ে যাবেন। তো এখানে পার্থক্যটা শুধু হচ্ছে ডিসপ্লে সাইজ আর হচ্ছে ক্যামেরাতে। তো যার বাজেটটা হচ্ছে একটু বেশি বা একটু কম, তো সেই অনুযায়ী আপনার যেটা প্রয়োজন বা যেটা পছন্দ হয়, যেটা ডিজাইন, তো সেটা নিতে পারেন। ও আরো একটা পার্থক্য আছে, আপনারা যদি ব্যাক সাইডে পেছন দিক থেকে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই ফোনটার যে ব্যাক সাইডে এখানে কিন্তু একদম সমান, একদম সমান ফ্ল্যাট। আর যদি আপনি ভিভো Y19টা দেখেন, তো এটা দেখেন এই যে বডির সাথে একদম মিলানো কার্ভ, এই যে কার্ভ, ব্যাক সাইডটা হচ্ছে কার্ভ টাইপের, গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আমি আপনাকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন, দুইটা ফোন যখন আপনি একসাথে রাখবেন তখন অবশ্যই ভালোভাবে বোঝা যাবে। এই যে দেখেন সাইড থেকে এটা কিন্তু অনেকটা কার্ভ, তো এটা হাতে ধরতেও অনেক হচ্ছে ভালো লাগে। তো যাদের হচ্ছে ব্যাক সাইড কার্ভটা একটু ভালো লাগে, এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটাতে খুব ভালোভাবে বোঝা যায় এই কালারটাতে। তো এই কালারটাতেও বোঝা যাবে, যখন আপনি হচ্ছে সরাসরি দেখবেন তখন অবশ্যই ভালো বোঝা যাবে। ক্যামেরাতে হয়তো বা এতটা ভালো বোঝা নাও যেতে পারে। তো আমি একটু হচ্ছে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, তো দুইটা ফোনই হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে কার্ভ, এই হচ্ছে পার্থক্য। তো এখান থেকে আপনার যেই ফোনটা পছন্দ, যেটা ভালো লাগে সেটা অবশ্যই নিতে পারবেন। আর এই ফোনগুলোর নেওয়ার সিস্টেমটা আমি আপনাকে বলে দিচ্ছি। বিকাশ অথবা নগদে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে। তারপর হচ্ছে আর ডেলিভারি যখন নেবেন তখন ডেলিভারি চার্জটা সহ বাকি যেই টাকাটা থাকে সেটা দিয়ে আপনি হচ্ছে আপনার ফোনটা বুঝে নেবেন। অথবা টাকাটা দেওয়ার আগেও হচ্ছে আপনি বক্স থেকে ফোনটা বের করে চালু করবেন, চালাবেন, এরপর হচ্ছে বাকি টাকাটা দিবেন। আর ফোনের অর্ডারটা কনফার্ম করার আগে অবশ্যই ভিডিও কলে দেখে দেন অর্ডারগুলো হচ্ছে কনফার্ম করতে পারবেন। তো আমি আপনাকে এই ফোনগুলার প্রাইসটা আবারও বলে দিচ্ছি। ভিভো Y17 যেটা, এটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র 7,800 টাকা। তো ডেলিভারি চার্জ সহ এই ফোনটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 8,000 টাকা। আর ভিভো Y19 যেটা, এই ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে 7,300 টাকা। ডেলিভারি চার্জ সহ এই ফোনটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 8,500 টাকা। তো যার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।